জয় আনন্দময়ী সোনামায়ের জয়। তোমরা তো জানো আমি সব সময় আমার মায়ের নাম নিয়েই ভিডিওটা শুরু করি। তো আজকের সোনামায়ের মেয়ের পুজো আছে। আজ হচ্ছে 3 ফেব্রুয়ারি রবিবার, মা সরস্বতীর পুজো। তো মা সরস্বতীকে নামিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখলেই মাটিরও আমি কিন্তু মা সরস্বতী এনেছি, খুব সুন্দর দেখতে। আর এদিকে দেখো ঘরে যে পিতলের যে সরস্বতী মা আছে আমি তাকে নামিয়ে নিয়েছি, সুন্দর করে নিজে অঙ্গরাগও করেছিলাম। আর এদিকে ঘি মধু মাখিয়ে সুন্দর করে দুধ গঙ্গাজল ফুল দিয়ে শান দিয়ে দিলাম। এরপরে গঙ্গাজল গোলাপ জল ফুল মিলিয়ে সুন্দর করে আবারও মা সরস্বতীকে আমি শান দিয়ে দিলাম। তারপরে তো তোমরা জানোই শুকনো করে একদম মুছিয়ে নিচ্ছি। সুন্দর করে মুছিয়ে নেবার পরে তোমাদেরকে বলেছিলাম না, যেমন মায়ের একটা শাড়ি বানিয়ে পরিয়েছি মাকে হলুদ কালারের, ঠিক মা সরস্বতীর জন্য সুন্দর একটা হলুদ কালারের শাড়ি বানিয়ে নিয়েছি। তো দেখো তো কত সুন্দর লাগছে। সুন্দর করে শাড়িটা পরিয়ে দেবার পরে আমি সুন্দর করে দেখো 8 পৌড়ে করে পরিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে মায়ের গয়না আমি পরিয়ে দিলাম। আর এই গয়নাগুলো জানো তো গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছি আমি। আর এদিকে দেখো সুন্দর করে মায়ের চুলটাকেও আমি আটকে দিলাম, আর মায়ের কানের টানাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে একটা সুন্দর করে ম্যাচিং টিপ পরিয়ে দিলাম। দেওয়ার পরে মায়ের জন্য ভাবছি কি টিকলি পরাবো। তো এইটা পরাবো ভাবলাম, কিন্তু ভালো লাগছিল না, তাই আবার সিঙ্গেল করে আমি টিকলিটা সোজাসুজি দিয়ে পরিয়ে দিয়েছি ছোট্ট দেখে। আর এদিকে সুন্দর দেখে একটা মুকুট পরিয়ে দিয়েছি, মায়ের বিনা হাতে দিয়ে দিয়েছি। জানো মায়ের কিন্তু নামই আছে বিনা পানি। হ্যাঁ, তোমরা তো সকলেই জানো। তো চলো মায়ের সুন্দর করে তো সাজিয়ে দিয়েছি, দিয়ে একদম যে মৃন্ময়ী মা সরস্বতী আছে তার পাশে আমি বসিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পরে আমি একদম ফুলমালা বের করে নিলাম। আর তোমরা তো জানো সবই আমি এনে রাখি সব সময়। তো দেখো সুন্দর করে আমি মা সরস্বতীকে একটা মালা পরিয়ে দিয়েছি মৃন্ময়ী মাকে। আর এদিকে পিতলের মাকেও সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বাদ বাকি জিনিস আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো একবার সোনামায়ের ভাবলাম, আমি তো নিচে নেমেছি, অবশ্য সোনামায়ের ভোগটা আমি আগে দিয়ে দেবো। তো সোনামায়ের একে একে আমি ভোগটা দিয়ে দিলাম। আর সমস্ত সব ঠাকুরেরই ভোগ দিয়ে দিয়েছি, গোপুসোনাদেরকেও ভোগ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে তো আমাকে সেবা একটা করে নিতে হয়, তোমরা জানোই। সকালবেলাও একবার সেবা হয়ে গেছে, আবারও মা সরস্বতীর সাথেও আবার একটা সেবা হবে, তাই না? তো চলো সুন্দর করে আমি মোমবাতি ধূপ জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নিলাম। নেবার পরে তোমরা তো জানো শাঁখ ঘণ্টা কাশি বাজিয়ে দেবো। চলো এইবারে বড় সোনা মায়ের সেবাটাও সেরে নেবো। দেখেছো ফুলবৌদি কত সুন্দর মালা দিয়েছে। আর এখন একটু গরম পড়েছে, তাই জবাগুলো সুন্দরভাবে ফুটে যাচ্ছে, জানো তো। আর অবশ্য ছাদ বাগানে এই ফুলের গাছগুলো আমি সমস্ত কেটে কেটে ছোটো করে দিয়েছিলাম। তো গাছের পাতা প্রচুর সুন্দরভাবে বেরিয়েছে, আবারও কুড়িয়ে আসবে, আবারও ফুল হবে, তাই না? তো সবই মায়ের সৃষ্টি জিনিস, মায়ের সৃষ্টি জিনিস কেউ নষ্ট করতে কোনোদিনও পারবে না। তাই বলি সকলে সবসময় মায়ের নাম নাও, অবশ্য তোমাদের ভালো হবে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে তো মাকে সাজিয়ে একদম সুন্দর করে এবারে মাকে আমি খেতে দেবো, কারণ ভোগ আমি রেডি করেই নিয়েছি। তো চলো দেখো সুন্দর করে মায়ের ভোগ দিয়ে দিচ্ছি। আর মায়ের ভোগে কী কী দিচ্ছি তোমরা অবশ্যই দেখেছো। তো চলো সুন্দর করে মায়ের আরতি করে নিলাম, ধূপ দিয়ে দিলাম। মাকে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, বুঝেছো? ভীষণ সুন্দর লাগছে। তো আজকের আমি সত্যিই খুব খুশি। মায়ের পুজো যখন কিছু ভালোভাবে করতে পারি আমার মনটা খুব শান্তি হয়। আরও ভালো লাগে কখন জানো, অনেক ভক্তরা যখন মায়ের ভিডিওতে কমেন্ট করে, মায়ের ভিডিওতে লাইক করে, তো তখন আমি আরও খুশি হই যে মায়ের ভিডিওটা একটু একটু করে এগিয়ে চলেছে। কিন্তু অবশ্য একদিন
এখন হয়তো হাজার হাজার ভক্তর কাছে আছে, এরপরে হয়তো লাখো লাখো ভক্তর কাছে যাবে মা, তারপরে কোটি কোটি ভক্তর কাছে যাবে, তারপরে পুরো মিলিয়ন ভক্তদের কাছে চলে যাবে। তো অবশ্য সবাইকে শুধু এইটুখানি বলবো, অবশ্য মিলিয়ন ভিউস আসুক, মিলিয়ন ভক্তদের কাছে চলে যাক, আর মিলিয়ন সাবস্ক্রাইব অতি অবশ্য হয়ে যাক। সবসময় এইটুখানি বলবো, সকল ভক্তরা সবসময় পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা সত্যিই খুব ভালো, তাই তো আমাকে সবাই তোমরা খুব ভালো বলো। চলো সোনামাকে আমি একটু ভোগটা খাইয়ে দিই। আর আজকের জানো তো ভিডিওতে সেইভাবে আমি কথা করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি এই ভিডিওর যে কথাগুলো আছে এই কথাগুলো আমি পরে দিয়েছি। কেন জানো? কারণ চারিপাশেই গান চলছিল, তাই যদি কপিরাইট হয়ে যায়, ওই জন্য আমি আলাদাভাবে আবার ভয়েস দিয়ে ভিডিওটা করলাম। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি একদম মা সরস্বতীর কাছে সাজিয়ে দিয়েছি। আর আগে যে সেবা দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে সুন্দর করে মুছে পরিষ্কার করার পরে আবার এদিকে মা সরস্বতীর কাছে সাজিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছো একা হাতে আমাকে কত কিছু করতে হয়, তাই না? তো মা সরস্বতীর জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই একদম চলেও এসেছে, ঠাকুরমশাই এবার পুজোতে বসবে। আর ছোট্ট করে একটা আয়োজন করেছি সোনা মায়ের মেয়ের জন্য। তো দেখতে পাচ্ছি সোনা মায়ের মেয়েকে কত ভালো লাগছে। আর এদিকে ঠাকুরমশাই চলেছে, ঠাকুরমশাই কিন্তু সমস্ত রেডি করছে, কারণ ঘর, তারপরে হচ্ছে ঘর বসাতে হবে। আমি সমস্ত এমনি রেডি করে, যে ফুল টুল সবই রেডি করে রেখেছি। ঠাকুরমশাই শুধু ঘরটা বসাবে আর মন্ত্র পড়বে, ছেলে অঞ্জলি দেবে। তো এই জন্যই আরও সরস্বতী মাকে অবশ্যই আমি পুজো করি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাকে যে যতই যা কিছু বলুক, কুকথা বলুক, আমার সোনা মাকে নিয়ে কেউ যদি কুকথা বলে তার পাপ হবে, আমার কিছু হবে না, তাই না? আমি তো কোনো দোষ করিনি, আমি তো মায়ের সেবা করে যাচ্ছি, মন প্রাণ ভরে সেবা করে যাচ্ছি। এখানে কোনো ভণ্ডামি চলে না। হ্যাঁ, ভণ্ডামি যারা করে তারা করে, আমার মধ্যে এইসব আসে না। আর আমি মিথ্যে কথা বলতে পারি না, মিথ্যা নিয়ে চলতেও পারি না। যদি আমি সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলবো, একটাতেই শেষ। মিথ্যা কথা বলতে গেলে কিন্তু হাজারটা বললেও শেষ হয় না। তাই মিথ্যা ছেড়ে দাও। আর আত্ম অহংকার, তেজ সব কিছু ছেড়ে দাও, সোনা মায়ের চরণে দিয়ে দাও, দিয়ে সুন্দর করে খালি মায়ের সেবা করো, তাতেই মা খুব খুশি হবে। মা তাতে যদি মাকে যদি তাতে তুমি একটা জল বাতাসাও দাও, তাতেই মা খুশি। তো এদিকে দেখো ঠাকুরমশাই একদম সব কিছু রেডি করে দিচ্ছে। ঠাকুরমশাইয়ের পরপর খালি ফোন বেজেই যাচ্ছে, কারণ প্রচুর জায়গায় পুজো করতে যেতে হয় তাকে। আর ভীষণ ভালো, আর খুব কম বয়সেরই, বেশি বয়স না। আর যাই হোক, আর এদিকে দেখো ছেলে কি সুন্দরভাবে বসে পড়েছে মাকে অঞ্জলি দেবে বলে। একদম এই প্রথম বছর হলো ছেলে খুব সুন্দর করে মন্ত্র বলে একদম অঞ্জলিটা দিল। আর শাশুড়ি মাও তাই দেখে অবাক হয়ে গেছে, বরমশাইও দেখে অবাক হয়ে গেছে, বরমশাই নিজেও ভিডিও করছে। আর ওইদিকে দেখছে আমার শাশুড়ি মা ধুনুচি নিয়ে ব্যস্ত, কারণ জানো কেন? আমি সমস্ত গুছিয়ে কাজ টাজ করে দিয়েছি, সরস্বতী মাকে স্নান করিয়েছি, করানোর পরে তারপরে আমি একটু আমার বাঁধা পড়ে গেছে, আমি আর ধরতে পারলাম না কিছু, সমস্ত কিন্তু রেডি করেছি, তারপরে বাঁধা পড়েছে। তাই বলে না, সবই মায়ের কৃপা। মা সরস্বতী মা হয়তো চেয়েছিলেন আমার কাছে স্নান করবে, আমার কাছে সাজুগুজু করবে, মালা পরেছে, সব করেছে, তাই না? চলো, সত্যি মা আছেন, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা হচ্ছে, বলে না ভগবান কোনোদিন কারোর একা হয় না, ভগবান হচ্ছে সকলের জন্য। তো যেখানে যেভাবেই মানুষ পুজো করুক না, কিন্তু ভগবান হচ্ছে সকলের জন্য। আমি আমার বাড়িতে সুন্দর করে পুজো করছি বলে কি ভগবান কি শুধু আমার হয়ে যাবে? না, ভগবান হচ্ছেন সকলের। তো দেখতে পাচ্ছি কত সুন্দর করে ঠাকুরমশাই আরতি করে নিয়েছে। আর ধূপ, ধুনো, পঞ্চপ্রদীপ সমস্ত দিয়ে সুন্দর করে মাকে আরতি করে নিয়েছে। আর পঞ্চপ্রদীপের নিয়ে নিয়েছে, সকলে মাথায় নিল আশীর্বাদ মায়ের। আর ধুনো দিয়েও সুন্দর করে আরতি করে নিয়েছে। নেবার পরে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করিনি। সকলকে অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় সোনা।